আচ্ছা বলো তো কিসের সেলিব্রেশন চলছে? দেখেই বুঝতে পারছো কিছু একটা সেলিব্রেশন চলছে। তো সেলিব্রেশনটা হচ্ছে তোমাদের দেওয়া সকলের ভালোবাসাতে আমি ফেসবুকে 10K ফলোয়ার্স গেইন করতে পেরেছি। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো এই যাত্রাটা আমি এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম না। তো চলে এসেছি সেলিব্রেশন করতে আইসক্রিম পার্লারে। তো এটা যে দেখছো আইসক্রিম, এটা কিন্তু সেই আইসক্রিম না যেটা ক্রিম দিয়ে বানানো হয়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়াতে যেটাকে আমরা গোলা বলে থাকি। আর এই দেখো আমি একটু কেত মেরে মেরে একটু সমস্ত আইসক্রিমের টেস্ট করছিলাম। আর এই যে গ্রিন কালারে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো উইথ স্পাইসেস। জাস্ট জমে গিয়েছিল ব্যাপারটা। আচ্ছা বলো তো এটা কি খাচ্ছি হলুদ কালার? হচ্ছে সুইট মেলনের স্লাশ, যেটা আমার দারুণ লেগেছে খেতে। সব থেকে পছন্দের আমার এই গ্রিন ম্যাঙ্গো উইথ স্পাইসেসটা। বাট এটাও কিন্তু খেতে সুন্দর, দারুণ সুন্দর, কোনো অংশে কম নয়। আর এই দেখো তোমাদের সাথে একটু দেখিয়ে দেখিয়ে মজা করে, তোমাদের সাথে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম বলে কিন্তু আবার কেউ রাগ করো না। এই দেখো এরপরেই চলে এসেছে সেই পাহাড়ের মতো কোনটা, যেটা দেখো দেখতে কি সুন্দরই না লাগছে। আর এরপরে আমি এটাকে চেটে পুটে খাচ্ছিলাম আর তোমাদের সাথে এই ছোট মিনি ব্লগটা শেয়ার করতে চলে এসেছিলাম তোমাদের। এই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে নাইট সেলিব্রেশনটা তোমাদের কিরকম লাগলো। চলো নেক্সট ডে সেলিব্রেশনের জন্য রেডি হয়ে যাই। চলো তোমাদের সবাইকে গুড মর্নিং বলে আবার শুরু করছি একটা 10K স্পেশাল সেলিব্রেশন ভিডিও নেক্সট ডে। আর আজকে দিনটা উইকেন্ডও ছিল, তো একদম জমে পুরো ক্ষীর হয়ে যাবে। তার জন্য বানাচ্ছি হচ্ছে হোয়াইট সস পাস্তা। আমার ভীষণ পছন্দের, তোমাদের কার কার পছন্দের আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখো হোয়াইট সস পাস্তার জন্য আমি কি 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 নিয়ে নিয়েছি। তো এরপরেই কিন্তু আমি শুরু করতে চলবো আমার এই ক্রিমি হোয়াইট সস পাস্তার সিক্রেট রেসিপিটা। আচ্ছা আমার এই সিক্রেট রেসিপিটা ইউজ করে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার হলেও হোয়াইট সস পাস্তা, আর আমাকে কিন্তু ফিডব্যাক দিও। আর কাউকে বলো না কিন্তু, এটা কিন্তু সিক্রেট তোমার আর আমার মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক হোয়াইট সস পাস্তার রেসিপি। বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিও, আমি কিন্তু তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। তো দেখতে পাচ্ছ তোমরা আজকে আমি বানাচ্ছি হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো বেসিক্যালি আজকে রেসিপিটা হচ্ছে 10K আমার ফেসবুক ফ্যামিলি স্পেশাল সেলিব্রেশনের জন্য বানাচ্ছি। তো সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা 10K স্পেশাল সেলিব্রেশনের একটা ব্লগ, মিনি ব্লগ দিতে। তো আজকে আমি ভাবলাম যে বাইরে থেকে সেলিব্রেট করবো না, বাড়িতেই করব। তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি 10K সেলিব্রেশন হোয়াইট সস পাস্তা। তো দেখতে পাচ্ছ তার জন্য আমি প্রথমে যেগুলো কেটে নিচ্ছি সেগুলো হচ্ছে একটা অনিয়নকে কেটে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ একটা ইয়েলো বেল পেপার আছে, এর সাথে আমি নেব ফ্রেশ ক্রিম, তার সাথে আছে কুকিং ক্রিম অ্যান্ড মজরেলা, সুইট কর্ন, আচ্ছা তার সাথে আছে বাটার। আর এটা হচ্ছে পাস্তা। তো তোমরা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে উইথ পাস্তা, না দিলেই হবে না। তো সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট। আর এর সাথে আমি নেব হচ্ছে দুধ আর সল্ট। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এবার আমি প্রিপারেশন গুলো শুরু করি। আর পেজটাকে এত ভালোবাসা দিয়েছো, আই অ্যাম ট্রুলি ওভারওয়েলমড প্রত্যেকের কাছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে তোমরা এতদিন আমার পাশে ছিলে আর এভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, যাতে আমি তোমাদেরকে আরো অনেক ভালোবাসা দিতে পারি। ওকে তো চলো দেখতে থাকো আজকে রেসিপি। জন্য ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে সল্ট। তো আমি তো পিঙ্ক সল্ট ইউজ করি, তোমাদের কাছে হোয়াইট সল্ট থাকলে তোমরা সেটা দিয়ে দেবে। দিয়ে দিলাম তেল, সল্টটাকে মিশিয়ে নিলাম। তাহলে এবার আমি দিয়ে দিলাম পাস্তাটাকে দিয়ে আমি 9 থেকে 10 মিনিটের জন্য কুক করবো। পাস্তার প্যাকেটের গায়ে দেখবে কতক্ষণের জন্য কুক করা হয়, করতে হবে। কোনো পাস্তা কুক করতে বেশি সময় লাগে, কোনো কম সময় লাগে, ওটা লেখা থাকে। নর্মালি 8 to 9 মিনিটস হচ্ছে নর্মাল পাস্তা কুক করার, আর এটাতে লেখা আছে 9 to 10 মিনিটস। তো চলো পাশে আরেকটা ইন্ডাকশনে আমি আরেকটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে নিলাম। তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে নেব হচ্ছে গার্লিক, আমি চপ করে রেখেছিলাম। গার্লিকটাকে হালকা আমি একটুখানি সটে করে নেব। গার্লিক সটে হয়ে গেছে, দেখতে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে নেব অনিয়ন গুলো। অনিয়নটা দিয়ে এবার আমি গার্লিকের সাথে অনিয়নটাকে ভালো করে সটে করে নেব। আচ্ছা আমি না বাংলায় বলছি, হ্যাঁ, तो तुम আমাকে बोलो যে আমি হিন্দিতে बोलबो कि ना। आज हम बना रहे हैं व्हाइट सॉस पास्ता। तो उसके लिए हम एक पैन में पास्ता को बॉईल करने के लिए छोड़ दिए हैं। दूसरे एक पैन में हम गार्लिक के साथ ऑनियन को सॉटे कर रहे हैं। এবার আমি দিয়ে দেব কেটে রাখা येलो बेल पेपर को हम सॉटे करेंगे ये ऑनियन और गार्लिक के साथ। अभी हम चिकन ब्रेस्ट पीस है ये, इसको हम स्लाइस करके रखे हुए हैं, इसको हम इसमें दे देंगे। ये बेल पेपर और अनियन गार्लिक के साथ चिकन को भी हम सॉटे कर लेंगे।
हम दे रहे हैं सॉल्ट, उसके साथ ब्लैक पेपर, अभी हम पास्ता को ड्रेन कर लेंगे क्योंकि वाटर है। अभी हम इसमें डालेंगे 1 कप मिल्क डालने के बाद अभी हम डालेंगे इसमें फ्रेश क्रीम। ठीक है, तो ये करीब 200 ग्राम्स है फ्रेश क्रीम डालने के बाद इसको अच्छे से हम मिला लेंगे। अभी हम डाल रहे हैं कुकिंग क्रीम, करीब 200 to 250 ml डालने के बाद अच्छे से मिला लेंगे इसके साथ। अभी हम डाल रहे हैं बटर डालने के बाद अच्छे से इसको मिक्स कर लेंगे। अभी हम स्वीट कॉर्न डाल रहे हैं। अभी कॉर्न आप चाहो तो डाल सकते हो, अगर चाहो तो स्किप भी कर सकते हो, ऑप्शनल है। वो कॉर्नफ्लावर नहीं डाल रही हूँ, ठीक है। और अगर आप कॉर्नफ्लावर को स्किप करेंगे तो आपको वो फ्रेश क्रीम और आपका मीट थोड़ा सा ज्यादा लगेगा। हम डालेंगे मोज़रेला चीज, आप चाहो तो इसमें मोज़रेला के साथ पार्मेसन भी यूज कर सकते हो। अभी हम डालेंगे हर्ब्स, तो इसके लिए हम डालेंगे ओरिगानो, बाद हम डालेंगे बेसिल। अभी हम डालेंगे इसमें रेड चिली फ्लेक्स, ठीक है, ये ऑप्शनल है, आप चाहो तो डाल सकते हो, अगर ना चाहो तो आप स्किप भी कर सकते हो। अभी हम डाल रहे हैं इसमें हमारा बॉईल किया हुआ पास्ता, स्लो फ्लेम में मिक्स कर लेंगे। তো আমার কথাটি ফুরলো নোটে গাছটি মোড়লো। আজকে এইখানেই আমার কথা আর ভিডিও আমি শেষ করলাম। তোমাদের সাথে হোয়াইট সস পাস্তা 10K সেলিব্রেশনের জন্য কিভাবে বানিয়েছি সেটাও শেয়ার করলাম। সবাই বাড়িতে বানিও আর আমাকে ফিডব্যাক দিও। টাইম हो गया है प्लेटिंग के लिए, अभी प्लेटिंग करेंगे। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিয়ে যেও। চলো সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো। বাই বাই।